আমরা দুটি ভাই লোকগানে গাই, দিদি নাম্বার ওয়ানে এসে আবির খেলতে চাই, আমরা আবির খেলতে চাই। আমরা দুটি ভাই লোকগানে গাই, দিদি নাম্বার ওয়ানে এসে আবির খেলতে চাই, আমরা আবির খেলতে চাই। দিদিরা সব হও প্রস্তুত, ওরে রং মাখিয়ে করবো যে ভুল। দিদিরা সব হও প্রস্তুত, রং লাগিয়ে করবো যে ভূত। আচার বিচার মানবো না গো, মানবো যে সবাই। আচার বিচার মানবো না গো, মানবো যে সবাই। আমরা দুটি ভাই লোকগানে গাই, দিদি নাম্বার ওয়ানে এসে আবির খেলতে চাই, আমরা আবির খেলতে চাই, আমরা আবির খেলতে চাই। আমরা দুটি ভাই লোকগানে গাই, দিদি নাম্বার ওয়ানে এসে আবির খেলতে চাই। এইরকম জমজমাট ভাবে আমার এই পর্বটা শুরু করার জন্য অনেক ধন্যবাদ ঋষিকে এবং টিন্টুকে। দিদি নাম্বার ওয়ানে এসে আবির খেলতে চাই। বসন্তের ছোঁয়া ডালে ডালে, ফুলে ফলে শুধু নয়, লেগেছে আমাদের মনেও। খুশির আমেজে ফুরফুরে মেজাজ, তরতাজা চারিদিক। তাই বসন্ত উৎসবের হাওয়ায় গা ভাসিয়ে দিয়ে শুরু করলাম আমাদের আজকের পর্ব। শুনবো মন ভালো করা গান আর অনেক অনেক মজার গল্প। ঋষি তীর্থ, তোমাদেরকে থ্যাংক ইউ। এই যে ইচ্ছেটা তোমাদের আছে আবির মাখা, সেটাও আমি পূরণ করবো। যখন তোমরা গানের সময় আসবে, ঠিক আছে, তখন তোমাদের ভালো করে ভূত করে দেবো। দিদিরা আমাদের ভূত বানিয়ে দেবে। থ্যাংক ইউ। জোরে একটা হাততালি ঋষি ভক্তি করবো। প্রথমে আছেন নন্দিনী সাহা। নমস্কার দিদি, আমি বাগবাজার থেকে এসেছি। বসন্ত উৎসব সবে গেল, বসন্তের আবিরের গন্ধ এখনও গা থেকে যায়নি। আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের মন্দির আছে, 94 বছর ধরে ওখানে প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ আছেন। সেখানে আমরা কি করে বসন্ত উৎসব পালন করি তার গল্পই আজকে তোমার সাথে করব। আচ্ছা, খুব ভালো, শুনবো সব গল্প। এরপর আছেন সুমনা পোদ্দার। নমস্কার দিদি, আমি চন্দননগর থেকে এসেছি। আমি একজন স্কুল টিচার। আমি স্কুল টিচার থেকে কি করে স্টুডেন্ট হয়েছি তারই একটা গল্প শোনাবো। ওকে। মৌমিতা সরকার। गजरा मोहब्बत वाला अखियों ने ऐसा डाला, अखने ने दिले मेरे जान, हाय रे मैं तेरे कुर्बान। दुनिया है मेरे पीछे लेकिन मैं तेरे पीछे, अपना बना ले मेरे जान, हाय रे मैं तेरे বনশ্রী থেকে এসেছি। ছোটবেলা থেকে সঙ্গীতের যাত্রা এখনও অবধি কীভাবে চালিয়ে যাচ্ছি, আর সেই সঙ্গীতের যাত্রা থেকে কিভাবে আমি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি সেই গল্পই দিদি তোমার সঙ্গে আজকে করতে এসেছি। খুব ভালো মৌমিতা, শুনবো তোমার গল্প। থ্যাংক ইউ। শ্রীলেখা রাহা ঘোষ। নমস্কার দিদি, আমি হালি শহর থেকে আসছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই মঞ্চে আসার, আর দেখো সদ্য বিয়ের পরেই সেই সুযোগটা পেলাম। তো বুঝতেই পারছো বিয়েটা আমার কাছে কতটা লাকি। একদম। আর বিয়ে করে আমি কত মজা পেয়েছি সেই গল্পই তোমার সাথে বলতে এসেছি। ওকে, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি নেবে যে। প্রথমে নন্দিনীর সাথে কথা বলবো। বলেন। বহু বছরের পুরনো বসন্ত উৎসব শুনি। বহু বছর ধরে মন্দিরে বসন্ত উৎসব পালন করা হয়, কিন্তু দিদি একটা মজার কথা বলি, ছোটবেলায় কিন্তু আমি রঙকে ভীষণ ভয় পেতাম। দোলের দিন পুরো ঘরের মধ্যে বসে থাকতাম, খুব লুকিয়ে থাকতাম। কেউ রাস্তায় রং দিচ্ছে দেখে সেটাও ভয় পেতাম। কিন্তু শ্বশুর বাড়িতে এসে দেখছি দোলের দিন বিশাল উৎসব। ভোর 4টের থেকে শুরু হয় আমাদের মন্দিরে দোল। প্রথমে দেবদোল দিয়ে শুরু হয়। আগের দিন আমাদের চাঁচর হয়, যেখানে ন্যাড়া পোড়া আর কি, যেটা সেখানে সন্ধ্যে থেকে ন্যাড়া পোড়া হয়। তার পরের দিন ভোর 4টের থেকে দেবদোল। তখন ব্রাহ্মণরা তারা আবির দেন ঠাকুরের চরণে। তারপরে আমরা, এরপর আমাদের ঠাকুরের সারাদিন ভোগের আয়োজন করতে করতেই সময় চলে যায়। সকালবেলা আমাদের একটা স্পেশালিটি হচ্ছে, আমাদের অন্য দিন ঠাকুরের দুপুরবেলা অন্নভোগ হয়, কিন্তু দোলের দিন রাত্রির বেলা অন্নভোগ হয়। আর সেই দিনকে দই পান্তারা হচ্ছে আমাদের স্পেশাল। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি ওই দই পান্তার জন্য। আর সকালবেলা আমাদের লুচি, মালপো, ছানার তরকারি, কুমড়োর ছক্কা, বিভিন্ন রকম ভাজা, অনেক রকম ভোগ হয়। তার
তাছাড়া আমাদের হচ্ছে মানে যত ভোগ হয় প্যাকেট করে সবার আত্মীয় স্বজনদের বাড়িতে প্রসাদ পাঠানো একটা বড় কাজ। আর সবাই মিলে দোল খেলা, আবির খেলা, রং সেভাবে খেলি না কিন্তু আবির খেলতে আমরা সবাই খুব ভালোবাসি। বাড়ির সবাই মিলে আমরা বড়দের পায়ে আবির দিই এবং ছোটরা খুব আনন্দ করে আমরা কাটাই দোলটা। এটা তো শ্বশুরবাড়ির পুজো। হ্যাঁ, বিয়ের পর হ্যাঁ, থেকেই হ্যাঁ, পুজো বিয়ের পেয়েছো। পরের পুজো। তো এত বছরের পুরনো ঠাকুর নিশ্চয়ই অনেক গল্পও আছে। অনেক গল্প আছে। আমার একটা গল্প এখন খুব মনে পড়ছে, শাশুড়ি মা বলতেন, মানে আমার হাজবেন্ড খুব ঠাকুর ভক্ত। যেরকম মন্দিরে পুজো হয়, হাজবেন্ডের তার একটা ছোট্ট ঠাকুর ঘর আছে। আচ্ছা। সেইখানে ভোর 4টের থেকে সেখানে এসে পুজো করে এবং ঠাকুরের ভোগটা একজন ঠাকুরমশাই রান্না করে দিতেন। তা সেই দিন নাকি সেই ঠাকুরমশাই রান্না করেছেন কিন্তু ভোগটা দেননি, ভুলে গেছে। ভোর 4টের সময় নাকি সে ছুটতে এসেছে, যে স্বপ্ন দেখলাম যে আজকে ঠাকুর আমায় বলছে তুই আমায় না খেতে দিয়ে চলে গেলি। তাই জন্য আমি এসছি ভোরবেলা যে ঠাকুরের কাছে ক্ষমা চাইবো যে আজকে আমি খেতে না দিই। কারুরই সেটা খেয়াল হয়নি। তাছাড়াও আরও একটা গল্প হচ্ছে, হাজব্যান্ডকে যে আমার বাবা যে আংটিটা দিয়েছিল সেটা বাথরুমের নর্দমা দিয়ে পড়ে গেছে। এইবার আমি তো পাবো না, নর্দমার ভেতরে চলে গেছে, সে আর কি করে পাওয়া যাবে। তা আমরা তারপরে দার্জিলিং ঘুরতে গেছিলাম, হানিমুনে গেছিলাম, চলে এলাম। ঘুরে এসেও আরও 1 মাস পর আমি ওখানে বসে একটা স্বপ্ন দেখি যে আমাদের শ্যামসুন্দরের মূর্তি কালো। আমি স্বপ্ন দেখি যে একটা কালো ছেলে এসে আমায় বলছে তোর আংটিটা নে। আমি ঘুরে আসার পর ওকে কিছু বলিনি, সেটা আমি কিছু ভাবিনি, ভেবেছি একটা হতে পারে, ভাবছি ওটা নিয়ে। বিয়ের আংটি চলে গেল, খুব মন খারাপ। তারপরে ও 1 মাস পর জমাদার ডেকে আর কি বলছে যে পাইপলাইনটা একটু পরিষ্কার করাই। বলছে যখন খুলেছে দেখছে মনে হচ্ছে আংটিটা পাইপের ওপরে কেউ তুলে রেখে দিয়েছে। মানে সে ঠাকুরের কৃপা ছাড়া এটা হতেই পারে না। এতদিন পর এত বাথরুম ইউজ করা হয়েছে, এত জল গেছে, একদম মনে হচ্ছে কেউ তুলে রেখে দিয়েছে। তাছাড়া এবছর আমার একটা ডান্স স্কুল আছে, সেখানে টিচার এসে ডান্স করান। তা আমরা ওইখান থেকে এবছর একটা র্যালি বের করেছিলাম বসন্ত উৎসবের জন্য। সারা বাগবাজার ঘুরে বাচ্চারা সব লাঠি ডান্স করেছে, করে এসে মন্দিরে শেষ হয়েছে। তারপর মন্দির প্রাঙ্গণে আবার বিভিন্ন রকম নাচ গান সব করা হয়েছে। তারপরে সবাই মিলে আবির খেলা হয়েছে, খুব মজা হয়েছে। বাহ, দোল পূর্ণিমার আরো একবার অনেক অনেক শুভেচ্ছা। ভালো তোমার লাগলো কাছে এসে পরিচয় খুব হয়ে। আনন্দ হচ্ছে। থ্যাংক ইউ। এবার দেখো সকলের জন্য কি খেলা আছে। ফুচকা খেতে হবে 30 সেকেন্ডস টাইম। যে সব থেকে বেশি খাবে সে 20 পয়েন্টস, বা 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছেন নন্দিনী। স্টার্ট। নন্দিনী যে 30 সেকেন্ডে 7টা ফুচকা খেয়েছে। সুমনা স্কুল টিচার, তার সাথে সাথে স্টুডেন্টও হয়েছে। হ্যাঁ দিদি, তারই গল্প তোমার সাথে করব। দিচ্ছে, এটা হচ্ছে সেই ফল
চাকরি পাওয়ার পরে বছর আমার বিয়ে দেওয়া হয়েছে, খুব ভালো চন্দননগরে বিয়ে হয়েছে আমার, সব ঠিকঠাক ছিল। কিন্তু আমার ছোটোবেলায় সেই ইচ্ছাটা যে আমি নাচ করব, সেটা কিন্তু ইচ্ছাটা মনের মধ্যে ছিল। আর আমি খুব ফুডি, মনে হয় যেন আমি বেঁচে আছি খাওয়ারই জন্য, সেরকম ধারণা আছে কী খাবো। এবার একদিনকে কিছুটা ফাস্টফুড কিনতে গিয়ে চন্দননগরে, এবার কিনতে গিয়ে অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি, এবার দাঁড়িয়ে দিক দিয়ে আওয়াজ পাচ্ছি। তা আমি বলছি কিসের আওয়াজ? তখন উঁকি মেরে দেখছি যে এক জায়গায় নাচ হচ্ছে। ইভেন আমি যে এরকম টাইপের নাচ পছন্দ করতাম, যে গানের নাচ হবে, সেইগুলোই ওখানে শেখানো হচ্ছে। আমার তখন জাস্ট মনে হলো যে এভাবে বোধহয় আমার সেই ইচ্ছাটা পূরণ হবে। তো আমি কিছু কাউকে না বলে খাবারটা নিলাম, আর ফোন নাম্বারটা, যে স্যারের এই ব্যানারটা ছিল, ফোন নাম্বারটা নিয়ে চলে এসেছি বাড়িতে এসে স্যারকে ফোন করছি। স্যার বলছেন হ্যাঁ বলুন। আমি আপনাকে নাচ শেখানো হয়? বলছে হ্যাঁ। আমি কখন থেকে? বলছে এরকম টাইমে আপনি বাচ্চাকে নিয়ে চলে আসবেন। তা মেয়ে তখন 2 বছর, আমি তো বলছি আমি নাচ করতে যাবো। আমি বলছি হ্যাঁ আমি যাব। উনি বারে বলছেন বাচ্চাকে নিয়ে চলে আসবেন, হ্যাঁ এই টাইমে শেখায় বাচ্চাকে নিয়ে চলে আসবে। তা আমি একা শনিবার দিনকে চলে গেছি। এবার গিয়ে যখন ঢুকছি, যখন ক্লাস চলছে, এবার সব যে গার্জেনরা যেখানে বসে আছে, সব গার্জেনরা আমাকে বসার জায়গা দিচ্ছে, যে আমি তো গার্জেনদের ওখানে বসবো। কিন্তু আমি তো ফিল করছি আমি স্যারের কাছে নাচ করতে এসেছি, আমি তো গার্জেন হিসাবে আসিনি। ইভেন যারা ধরো মানে যারা নাচ করছে স্যারের কাছে, তারা ওই ম্যাক্সিমাম কলেজ স্টুডেন্ট, তার বেশি তো নয়। এইটুকু থেকে শুরু করে এত বড় শিখছে, সেখানে আমি একজন কাকিমা বয়সে গিয়ে নাচ করছি, মানে ওরা কেউই ভাবতে পারেনি। স্যার বলছে বাচ্চা কোথায়? বললাম না বাচ্চা না, আমি নাচ করবো আপনার কাছে। উনি আমাকে তাড়িয়েও দিতে পারছেন না। আমি বলছি আপনি একটা বসে দেখুন, মানে উনি আমার বোঝাইছেন আপনি বসে দেখুন, আপনার যদি মনে হয় আপনি করবেন, নয়তো বাড়ি চলে যান। ডাইরেক্ট তো তাড়াতে পারছেন না। আমি বসলাম, তো জানি আমি নাচ করবই। এবার তারপর ওখানে প্রথম যখন নাচ করছি, তো যারা আমার সাথে নাচ করে, ওরা না প্রথম গ্যাপ দিয়ে মানে আমাকে একটু অন্য জায়গায় করতে হচ্ছে। আমি তো কাকিমা, কাকিমা এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। মাঝে ওরা কাকিমাও বলে, কিছুজন আন্টিও বলে, কিছুজন দিদিও বলে, তাতে আমার কোনো ব্যাপার না। কিন্তু আমি খুব আনন্দের সাথে নাচটা কন্টিনিউ করছি। নিজের স্কুল, মেয়ের স্কুল, সমস্ত কিছু নিয়ে আমি আনন্দভাবে লাইফ লিড করতে চাই। কোনো টেনশন নেব না লাইফে, যা হবে। কোনো জিনিস শেখার কোনো বয়সী ঊর্ধ্বসীমা হয় না। তোমার যদি ইচ্ছা হয় তুমি যে কোনো সময় মানে আমার এখন এই বয়সে কেউ যদি মনে করে যে এই দেখো মায়েদের স্টেজে মানে অডিয়েন্সে বসার কথা, সে গিয়ে নাচ করছে, কিচ্ছু তো কি আছে? আমার মনে ইচ্ছা করেছে, আমি এই বয়সে নাচটা করতে, কি ক্ষতিটা আছে আমার? যখন পাচ্ছি, আর তুমি আনন্দে আছো, ভালো আছো, একদম খুব ভালো আছে। আমার হাজবেন্ড পুরো সাপোর্ট করছে ব্যাপারে, আমার কোনো প্রবলেম নেই। সে ভালো আনন্দে লাগলো শোনা, পরিচয় হয়ে কথা বলে। এভাবেই জীবনে এগিয়ে যাও, একদম। সব শখ আহ্লাদ পূরণ করো এবং আনন্দে হাসি খুশি থাকো। একদম। শীঘ্রই আসছে জি বাংলার পর্দায় ডান্স বাংলা ডান্স, সেখানেও বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। চোখ রাখুন জি বাংলায়। এবার খেলতে আসছে সুমনা। স্টার্ট। গলা যেন না লাগে, তুমি ধরে খাও। জলটা খেলো। সুমনা 30 সেকেন্ডে 9টা ফুচকা খেয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, স্পেশাল পার্টনার কোচিন স্মল অ্যাপ্লায়েন্সেস। মমিতা সিঙ্গার, কত Yes. বছর হলো গানের জগতে? কত
আমার বাবার কাছে কিছু মান্না কাকুর গান, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই। এই ধরনের গানগুলো আমি তুলতে শুরু করি। ন্যাচারালি পাড়ার যেসব প্রোগ্রামগুলো হতো ছোটোখাটো হারমোনিয়াম তবলা নিয়ে, খুব নাম করছে। আমার বাবার ভীষণ গর্ব হচ্ছে, যাক আমার মেয়ে আমার জায়গাটা হয়তো নিতে পারবে। এই করতে করতে আমি একটু যখন স্কুল ফাইনাল দিলাম, আমার ইচ্ছা করলো এইবার তো এইখানটা ব্যাপারটা থেমে থাকলে হবে না। দেখছি টিভিতে যেসব রিয়েলিটি শো হচ্ছে, এবার হিন্দি গানে একটু এগাতে হবে, তাহলে আমার যদি একটু নাম হয়। এই ব্যাপারে মার সঙ্গে একটু কথা বললাম। মা ন্যাচারালি বাবাকে বলল, সেই আবার বাবার একটাই প্রবলেম, তোমার কথা অনুযায়ী মেয়ে নাম করছে, কিন্তু আমি চাই ও বাংলা জগতেই থাকুক, ও কিন্তু হিন্দি প্রফেশনে আমি রাজি না। এই নিয়ে একটু মনোমালিন্য হয়, কারণ বাবা জানি না কেন পছন্দ করতো না, কিন্তু মা যেভাবে হোক কনভিন্স করিয়ে নিয়ে আমাকে মা আবার মার হাত ধরে আমার বাটানগরের চত্বরেই একটা লোকাল ব্যান্ডের সঙ্গে আমার যুক্ত হয়। আর মজার কথা, আমার হাজব্যান্ডও মিউজিক সেই ব্যান্ডেই যুক্ত ছিল। ওইখান থেকে আমার ভালোবাসা হয়, ওইখান থেকে 2 বছরের প্রেম, তারপর আমরা বিয়ে করে ফেলি। পুরো নতুনভাবে শুরু করলাম আমাদের স্বামী স্ত্রীর জীবন। তো এই পুরো স্ট্রাগলটা আমাদের গানটা ছিল তো, এই গানটার দ্বারাই আমি পুরোটাই আজকে এগিয়ে চলেছি। এই কটা দিন যখন স্ট্রাগল ছিল, শোজ ছিল না, গানের খুব কম ছিল দিদি, তখন আমার খুব প্রবলেম হতো। কিন্তু আস্তে আস্তে প্রথম আমার লং জার্নি আর একটু ভারী পেমেন্টের কাজ ছিল ত্রিপুরায় আমার, সেখানে আমার মা আমাকে সঙ্গ দেয়। যেহেতু আমার হাজব্যান্ড একটা প্রফেশনাল দিকে আস্তে আস্তে মিউজিশিয়ান, যেহেতু ও পট করে আমার সঙ্গে অতদিনের জন্য যেতে পারিনি। মানে মা সেই ছোট থেকে এখনো পর্যন্ত স্টিল নাও আমার সঙ্গে খুঁটি হয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। সেখান থেকে একবেলা খেয়ে একবেলা না খেয়ে, একটা ডিমকে 2 টন ভাগ করে খেয়ে আস্তে আস্তে সঞ্চয় করে করে আজকে দিদি তোমাদের ভালোবাসা এবং গুরুজনদের আশীর্বাদে আজকে আমার 2টো গাড়ি আর আমার 3তলা বাড়ি, আমি একটা মিউজিক রুম করেছি। খুব ভালো মমিতা, অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি একটা জায়গায় আছি, অনেক রেকর্ডিংয়ের কাজ করছি, ভীষণ বড় বড় আর্টিস্টের সঙ্গে কাজ করেছি। তাহলে একটা জমজমাট গান হয়ে যাক মমিতা। जवानी जान मन हसीन दिल रुबा मिली तो दिल जवा निसार हो गया जवानी जान मन हसीन दिल रुबा मिली तो दिल जवा निसार हो गया शिकारी खुद यहाँ शिकार हो गया ये क्या सितम हुआ ये क्या जुल्म हुआ ये क्या गजब हुआ ये कैसे कब हुआ न जानू मैं न जाने हो जवानी जान मन हसीने दिल रुबा मिले तो दिल जवा निसार हो गया। লাভলি, দারুণ মমিতা, থ্যাংক ইউ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। জীবনে আরো অনেক অনেক বড় হও, অনেক নাম করো, আরো অনেক উন্নতি করতে হবে দিদি। একদম। থ্যাংক ইউ। স্টার্ট। মমিতা 30 সেকেন্ডে 6টা ফুচকা খেয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কোচিন স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার শ্রীলেখার সাথে কথা বলবো। নতুন বিয়ে হয়েছে, কেমন কাটছে জীবন? ভীষণ ভালো কাটছে। মানে বিয়ে মানে আমি ভাবতাম সাজগোজ, নতুন শাড়ি গয়না, খাওয়া দাওয়া, ফটো সেশন, একদম সেরকমই হয়েছে আমার বিয়েতে। সবাই বলে নিজেদের বিয়েতে এনজয় করা যায় না, আমি আর আমার বর তো ছুটিয়ে এনজয় করেছি। आज से मेरी सारी खुशियाँ तेरी हो गई, आज से तेरा লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। আমরা 10.5 বছর লাভ লাইফ। আমি মাধ্যমিক অবধি একটা স্কুলে পড়তাম, তারপর 11-এ আরেকটা স্কুলে গেছি, তো সেই স্কুলেই ওর সাথে আমার আলাপ। 10.5 বছর মানে অনেকগুলো বছরের সম্পর্ক। ভেরি হ্যাঁ, গুড। তো 11-এ আমাদের যেটা হয়েছিল, স্কুলে যাওয়ার পরেই আমরা দুজন একদম অপোজিট ছিলাম। কথা তো বলতামই না, প্রচণ্ড ঝগড়া করতাম। ও উত্তর মেরু হলে আমি দক্ষিণ মেরু, মানে অপোজিটটা আমাদের বলতেই হবে, মানে ফর নো রিজন আমাদের উল্টো কথা বলতে হবে। তো যেটা প্রবলেম ছিল, আমরা সেম ফ্রেন্ড গ্রুপে ছিলাম, ওর বন্ধুরাই আমার বন্ধু হয়ে গেছিল। তো এইভাবে 11টা কাটে।
12-এ ছিল আমার দিদির বিয়ে, তো বন্ধুদের বলবো, তো ইচ্ছায় অনিচ্ছায় ওকেও বলতে হয়, যেহেতু সেম ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছিল। তো দিদির বিয়েতে এসে জানি না কি হলো, ও আমাকে প্রপোজ করে 2-3 দিন পরে। কপালে থাকলে হয় না, মানে কিছু করা যায় না, আমিও হ্যাঁ করে দিলাম। এবার তারপরে যখন স্কুলে গেলাম, গিয়ে আমরা দুজন দাঁড়িয়ে কথা বলছি, সবাই না খানিকক্ষণ পজ। ফার্স্ট দিন মানে কি হচ্ছে, এরা একসাথে কেন, কি করে? সেখান থেকে কলেজ, আমি ইউনিভার্সিটি, আমি একটা কলেজে এখন পড়াই, ম্যানেজমেন্ট কলেজে, ও চাকরি করছে। এতগুলো ফ্রেজ একসাথে কাটাতে পেরেছি, এটাই সব থেকে বড় অ্যাচিভমেন্ট। ভেরি গুড। আর আমাদের এই জানুয়ারিতে বিয়ে হয়েছে, তো সব থেকে যেটা ভয় ছিলাম, আমি ঘুমাতে খুব ভালোবাসি, যে বিয়ের পরে আমি ঘুমাতে পারবো কিনা। 10.5 বছরের প্রেম জীবন, বাট আমি ওর বাবা মার সঙ্গে খুব একটা চেনা জানা ছিল না আমার, ওর বাড়িও কখনো যাইনি, তো ভয় ভয় ছিলাম যে কেমন হবেন। বিয়ের পর দেখছি টু মাচ কুল, মানে ভীষণই ভালো শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, এবার যেটা হয়, আমার বর 7টায় বেরোয় সকালবেলা, 6টায় শ্বশুর শাশুড়ি এবং বর উঠে পড়েন। শাশুড়ি মা ঠিক আগে যেভাবে করতেন এখনো সেভাবেই করছেন। তুমি ঘুমিয়ে থাকো? ঘুমিয়ে থাকি, বর একটু মুখটা দেখে বেরোতে চায় বলে ওই 7:05 উঠে একটু টাটা করি, করে ঘরে আসি। শাশুড়ি মা বলেন, যাও, কি করবে এখন, একটু শুয়ে নাও। তো আমিও ঘুমিয়ে পড়ি, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তো সেটা কিছুদিন শোনার পর মা বলছে, তুই এখনো ওখানে গিয়ে সেম জিনিস করছিস? মা তো বড়, মা বলছে কি করব, বড়দের কথা তো অমান্য করতে নেই, তাই আমি ঘুমিয়ে নিই। তো ঘুমটা আমার আছে এখনো, আর খুব একটা কিছু চেঞ্জ নেই লাইফে, সেমই আছে। কোনো কাজ করতে হয় না? আমি কিছু করতে গেলেই বলে কি করবে। আমি যেহেতু আরেকটা, মানে আমার একটা মাস্টার্স হয়ে গেছে ইংলিশে, আমি আরেকটা মাস্টার্স করছি, এটার এখন পরীক্ষা চলছে। কিছু করতে গেলেই বলে, যাও একটু পড়ে নাও, পড়তে বসে যাও, আমি না হলে অন্য কিছু করো, কাজ এখন করতে হবে না। আমার শাশুড়ি মা বলেন, এখন তো খেলাধুলার বয়স, কাজ কি করবে। আর যেটা সব থেকে মজার ব্যাপার, আমরা দুজন, আমি আর আমার হাজব্যান্ড, সারাক্ষণ ঝগড়াঝাটি মারপিট চলছেই, সেম এজ, আমরা একদম বেস্ট ফ্রেন্ডস। তো আমরা দুজন ডাল খেতে খুব ভালোবাসি। শাশুড়ি মা সেদিন ডাল রান্না করে হঠাৎ করে, মানে আনকনসিয়াস মাইন্ডে বলছে, ভাই বোনের জন্য ডালটা হয়ে গেছে, মানে ভাই বোনও হয়ে গেছি এখন আমরা। প্রচন্ড মজায় কাটছে সারাদিন, ঝগড়াঝাটি মারা। বিয়ের পরে দোল কিরম কাটলো? বিয়ের পরে প্রথম বছর দোল খুব স্পেশাল কাটলো। আমাদের স্কুল ফ্রেন্ডস, আমার আর ওর যেহেতু সেম ফ্রেন্ডস গ্রুপ, তো আমরা আগে কি করতাম, কোনো দোল উৎসবে গিয়ে আমরা সেলিব্রেট করতাম বা কারোর বাড়ি গিয়ে দোল খেলতাম। আমরা লাস্ট 2 ইয়ার্স ধরে কি করছি, নিজেরাই একটা দোল উৎসব আমরা অ্যারেঞ্জ করছি, এবং সেটার আমরা নামও দিয়েছি ভালোবাসার রংবাজি। আর দোলের দিন কি হয়, আমরা একদম ব্যানার, প্রপারলি ব্যানার টাঙিয়ে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে, প্রচুর আবির এনে আমাদের ওখানেই খেলা হয়। এবছর তো আরও বেশি স্পেশাল, বাড়িতে গেছি, বাবা মাকে আবির দিয়েছি, শ্বশুর বাড়িতে দোল খেলেছি, প্লাস ওখানেও প্রচুর এনজয় করেছি। খুব ভালো, ভেরি গুড। শ্রীলেখা, নতুন বিয়ে হয়েছে, নতুন জীবনের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। Thank you, খুব দিদি। ভালো করে আনন্দের সঙ্গে থাকো সকলকে নিয়ে। একদম। স্টার্ট। চেবাও চেবাও, মুখ খালি করে না করে ঢোকাতে পারবে না। শ্রীলেখা 30 সেকেন্ডে 6টা ফুচকা খেয়েছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুমনা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে নন্দিনী 15 পয়েন্টস, থার্ড পজিশনে দুজন মৌমিতা এবং শ্রীলেখা, দুজনেই 10 পয়েন্টস। সুমনার পছন্দ 3 সিটার সোফা পুষ্পা ফার্নিচার তরফ থেকে, পুষ্পা ফার্নিচার যত্ন থাকুক সবকিছু। নন্দিনীর পছন্দ ড্রেসিং টেবিল, মৌমিতার পছন্দ চন্দ্রাবতী হেয়ারউডের তরফ থেকে রকিং চেয়ার গিফট হ্যাম্পার, শ্রীলেখার পছন্দ ওটিজি, সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেক চাল। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী
বাজায় কে রে সখী বংশী বাজায় কে আমার মাথার বেনি বন্ধ করে দেব তারে আয়না দে প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। আজকের আমাদের স্পেশাল গেস্ট তীর্থ এবং ঋষি। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালাময় প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। গানের কথায় কোন বাংলা মাসের নাম আছে? বলো সুমনা। ফাগুন মাস। একদম সঠিক। 5 পয়েন্টস। করেছি যে সঙ্গে লালাময় প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। আজি বসন্ত সমীরণে কুকিলার কুহুতানে রাঙা ফাগে রাঙা তনু মন, এগো আবির কুমকুম আনি সখী গণে কহেন ধ্বনি শ্যামলাগি মন চাটন, এগো শ্যামলাগি মন চাটন, উচাটন গো রাঙা ভাগে রাঙা তনু মন। আজীবন গানের কথায় কোন পাখির নাম রয়েছে? বলো সুমনা। কোকিল। একদম। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। থার্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষর এসে আটকে যাবে, সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। আমি বলো বলবো না। সুমনা। बोले चूड़िया बोले कंगना, हाय मैं हो गई तेरी साजना। ওকে 5 পয়েন্ট সুমনা। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। আরে চা চড়াতে চাই না চাচি, হ্যাঁ গো, আরে চা চড়াতে চাই না চাচি, চচ্চড়ি চুলায় চাচাই চাচাই ও চাচাই চাচাই চাচি চেঁচাই, চাচাই চাচাই ও চাচি চেঁচাই, আরে চা চড়াতে চাই না চাচি, চা চড়াতে চাই না চাচি, চচ্চড়ি ঝুলায়, চাচাই চাচাই ও চাচি চেঁচাই, ও চাচাই চাচাই ও চাচি চেঁচাই। গানের কথার মধ্যে কোন দুটি সম্পর্কের কথা বলা হয়েছে? বলো সুমনা। চাচা চাচি। আরে চা চড়াতে দারুণ। 5 পয়েন্ট। সবাই একাই নিচ্ছে। চা চড়াতে চাই না চাচি। সঙ্গে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। বাঁশির ছবি এসছে, এমন একটি গান শোনাবে যেটার মধ্যে বাঁশি শব্দটা আছে। বলো সুমনা। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, 5 পয়েন্ট। ঘরে থাকা যায়। সঙ্গে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। হয়ে যাক। স্বামীর বাঁশি বিনোদিয়া গো সই, ওই না কালার বাঁশি, ও স্বামীর বাঁশি বিনোদিয়া গো সই, ওই না কালার বাঁশি, বাঁশি না হয় বাঁশি না হয় তরল বাঁশের আগা, বাঁশি না হয় বাঁশি না হয় তরল বাঁশের আগা, ওরে নাম ধরিয়া বাজায় বাঁশি কলঙ্কিনী রাধায় রে, নাম ধরিয়া বাজায় বাঁশি কলঙ্কিনী রাধা, স্বামীর বাঁশি স্বামীর বাঁশি বিনোদিয়া গো সই, ওই না কালার বাঁশি। রাউন্ড শেষ।
আমাদের খেলা শেষ, কিন্তু ওদের প্রথমে একটা ইচ্ছে ছিল যে আমরা আবির খেলবো আজকে। তো 4 দিদি আছে, আমরা সবাই মিলে একটু আবির মাখাবো তীর্থকে এবং ঋষিকে। এবার দুজনে মিলে চল। হ্যাপি হোলি। এটা সত্যি ভূত করে দিয়েছিল ঋষি। তোমরা ভূত তো হতে চেয়েছিলে। ওটা তো ঋষি লিখেছিল, আমি লিখিনি তো। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট পার্থ। অভিনয় রাউন্ড, এক একটা টপিকের উপরে দাদা অভিনয় করবেন, ওখানে গিয়ে তোমাদেরকে বুঝতে হবে উনি কি করে দেখালেন। সঠিক উত্তর দিলে 5 পয়েন্ট পাবে, যদি ভুল উত্তর হয় তাহলে নেগেটিভ মার্কিং কিছু নেই, প্রশ্নটা বাকি 3 জনের কাছে পাস হয়ে যাবে। প্রথম টপিক, বলো নন্দিনী। ঘন্টা। 5 পয়েন্টস। সেকেন্ড টপিক, কাকে দেখাচ্ছে দেখো। বলো শ্রীলেখা। কুম্ভকর্ণ। 5 পয়েন্টস। থার্ড টপিক, বলো ক্যালেন্ডার। প্রথমে একটা হালখাতা করতে গেছিল, মিষ্টির প্যাকেট দিল। ক্যালেন্ডারে গার্ডারটা খুলে ফেললো, সেটাকে খুললো। দেয়ালে টাঙানো হলো, ফ্যান চালালো, নড়তে শুরু করলো, সেলোটেপ লাগিয়ে দিল চারদিকে।
দিয়ে ওটা ফিক্সড হয়ে গেল। ক্যালেন্ডার, নো পয়েন্ট। ফোর্থ টপিক, ছোটবেলার ছড়া। বলো সুমনা। দোল দোল দুলনি রাঙামাতা চিরুনি। 5 পয়েন্ট সুমনা। দোল দোল দুলনি রাঙা 5 নম্বর টপিক। বলো শ্রীলেখা। ন্যাড়াপোড়া। 5 পয়েন্ট শ্রীলেখা। থ্যাংক ইউ পার্টনার। এই রাউন্ডে হাই স্কোরার শ্রীলেখা 10 পয়েন্টস। এসো শ্রীলেখা। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম এবং সঙ্গে প্রচুর রং তোমার শ্রীলেখা। সেকেন্ড পজিশনে দুজন, নন্দিনী সুমনা, দুজনেই 5 পয়েন্টস। ওকে, নন্দিনীর পছন্দ কাটলারি সেট সঙ্গে হোলির রং। ওকে, সুমনার পছন্দ হট টিফিন ক্যারিয়ার সঙ্গে হোলির রং। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী জুয়েলারি, স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। সকলের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। পনির, কোকিল, আমরা প্রত্যেকটা থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো নন্দিনী। পকোড়া। বুঝিয়ে দাও। পনিরের প, কোকিলের কো, আর আমরার রা। 20 পয়েন্টস। সঙ্গে রাইস কুকার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। তোমার একমাত্র কাকিমা, তার একমাত্র যা, তার একমাত্র জামাই তোমার কে? এবার বলো মমিতা। আমার হাজবেন্ড। বোঝাও। আমার কাকিমা, তার যা হচ্ছে আমার মা, তার একমাত্র জামাই হচ্ছে আমার হাজবেন্ড। 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে শাড়ি। প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় ছবি থেকে একটা শব্দ, দুটো মিলিয়ে একটি অর্থপূর্ণ শব্দ। এবার বলো সুমনা। রাঙা আলু।
রং রুট, শিকড়কে আমরা রুট বলি, আর ওগুলো শিকড়ের ছবি, রুটসের ছবি, যেগুলো গাছের তলায় থাকে, রুটস। -10 সুমনা। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। মস্তকে শোভা পায় দারুণ অলংকার, শেষ অক্ষর বাদ দিলে চিহ্ন ঠিক যার। এবার বলো শ্রীলেখা। টিকলি। বোঝাও। টিকলি আমরা মাথায় পরি, আর লাস্ট অক্ষর মানে লি বাদ দিলে টিক চিহ্ন, সেটা দিয়ে ঠিক বোঝায়। 20 পয়েন্টস। সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 6.2 কেজিস এর ওয়াশিং মেশিন। শেষ প্রশ্নের জন্য 30 পয়েন্ট পাবে, ভুল করলে হবে -20। দ্বিতীয় সুযোগে যদি খেলো তাহলে +20, ভুল করলে হবে -10। স্কোর শেষ প্রশ্নে যাওয়ার আগে নন্দিনী স্কোর 40, সুমনা স্কোর 40, মমিতা স্কোর 30, শ্রীলেখার 40। সবার সামনে সুযোগ আছে দিদি নাম্বার 1 হওয়া, যে উত্তর দেবে সেই আজকের উইনার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। এবার বলো নন্দিনী। রং মাখিয়ে দোল খেলা বা হোলি খেলা। চ এবং ক যোগ হয়েছে। প্রথমত এরকম কোনো কথা হয় না, যদি সঠিক হতো তাহলে অন্য কথা আসতো। সো -20 নন্দিনী। খেলা থেকে বেরিয়ে গেল নন্দিনী, বাকি 3 জন খেলবে বা 20 পয়েন্টসে। এবার বলো সুমনা। রং চড়িয়ে কর খেলা। রং চড়িয়ে কথা বলা, এটা একটা কথাই আছে। সরি সুমনা, -10। আজকে দিদি নাম্বার 1 শ্রীলেখা রাহা ঘোষ উইথ 40 পয়েন্টস। এবার শ্রীলেখার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ 20 সেকেন্ড টাইম, রিভার্সে উত্তর শ্রীলেখা। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। পিচকারি, কারিপাতা, পাতাবাহার, বাহাদুর, দূরপাল্লা। দূরপাল্লা, বাহাদুর, পাতাবাহার, কারিপাতা, পিচকারি। ইয়েস, ভেরি গুড। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার শ্রীলেখা। এটা তোমার মেমেন্টো, এইটা তোমার নন্দিনী, এটা সুমনার উইনারের ট্রফি। শ্রীলেখা দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর স্যাট। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে এই সোনার হার। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে গিফট ভাউচার। রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মি আমারের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মি আমারের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। চন্দ্রাবতী হেরুটের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলের কাছ থেকে বিদায় চাইছি, সবাই ভালো থাকুন। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।